সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন, আমার পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম রোহিত কুমার চন্দ্র। আজকে খাবার নিয়ে কথা বলবো, যা আপনাদের যৌন শক্তিকে বাড়িয়ে দেবে 200 গুণের মতো। কি কি খাবার আপনারা খাবেন, খেলে আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। যৌন দুর্বলতার বেশিরভাগ সমস্যাটা ঘটে থাকে আমাদের হরমোনের ব্যালেন্স না থাকা। টেস্টোস্টেরন নামে এক হরমোন আছে, যেটা আমাদের যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের হরমোনের ঘাটতি হয়ে থাকে। তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে থাকি। কেউ ওয়ান টাইম ট্যাবলেট নেই। ইউনানি আয়ুর্বেদিক কোম্পানি কিছু ঔষধ তৈরি করেছে, যেটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবহার আছে। এটাও কিন্তু আমরা নিয়ে থাকি। আসলেই এটা নেওয়া কতটা যৌক্তিক বা কতটা যৌক্তিকতাপূর্ণ নয়। তাৎক্ষণিকভাবে আমাদের শরীরে কিছু অর্গান আছে, এই ওষুধগুলো কি করে, এই অর্গানগুলোর মধ্যে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়। দিলে আমরা দ্রুত সব টিস্যুগুলি আছে, চোখের পিপলস, বগলের নিচে, পুস্কিতে এবং যৌনাঙ্গে যত সব টিস্যু আছে প্রতিটাই কিন্তু অস্থির হয়ে পড়ে। তখন ব্লাড সার্কুলেশন যেটা থাকবে তার থেকে 1.5 থেকে 200 গুণ বাড়িয়ে দেবে। যাদের হাই প্রেশার আছে তাদের প্রেশারকে দেখা যায় অনেক বেড়ে যায়। এতে করে কিন্তু তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়। এবং এই ট্যাবলেটের সেবনে বা কিছু সিরাপও চলে আসছে, এগুলো খেয়ে কিন্তু তারা আস্তে আস্তে সমস্যার সম্মুখীন হয়ে যায়। আজকে সেই সমস্ত ভাই বোনদের বা তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা উৎসর্গিত। আমরা ন্যাচারাল থেকে, প্রকৃতি থেকে নিতে পারি এই সমস্ত সমস্যাগুলির সমাধান। প্রশ্ন আপনাদের, কিভাবে? প্রকৃতির শক্তি, প্রকৃতি মুক্তি। তার মানে হলো, যে দেশে আমরা বাস করি, যে দেশে আমাদের জন্ম, ছোট থেকে বেড়ে ওঠা, সে দেশেই কিন্তু আমাদের যত রোগ আছে তা নিরাময়ের শেফা প্রকৃতিতেই দেওয়া আছে। স্রষ্টা কিন্তু সেভাবেই প্রকৃতিতে দিয়েছেন, কিন্তু আমরা শুধু পারি না তার সঠিক ব্যবহার করতে, এবং কোনটা ব্যবহার আগে করব, কোনটা পরে করব। কিছু উপাদানের কথা আমি এখন বলবো, যেগুলি আপনারা খেতে পারেন আপনাদের শারীরিক এবং যৌন দুর্বলতাকে দূরে রাখতে। 1 নম্বরে আমি যেটা বলবো সেটা মধু। মধু একটা প্রাকৃতিক নিয়ামক। 2, রসুন। রসুন 3-4টে কোয়া প্রতিদিন খেলে শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা এবং শুক্রাণু কাউন্টিং অর্থাৎ হার্টের জন্য খুব ভালো কাজ করে থাকে। 3 নম্বর যে ফুডটির কথা আমরা বলবো সেটি হচ্ছে দুধ। দুধ এমনই একটা খাবার যেটাকে বলা হয় আদর্শ খাবার, কারণ এই দুধের মধ্যে আছে যে সমস্ত উপাদান সবগুলি কিন্তু আমাদের শরীরের জন্য এবং শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা উভয়ের উপরেই কাজ করে থাকে। 4, কলা। যে আমাদের কিছু অঙ্গের সাথে প্রকৃতিতে যে সমস্ত ফলের সাদৃশ্য আছে, ডোজ থেরাপির সূত্র অনুযায়ী সেই অঙ্গের উপর কাজ করে থাকে। কলার সঙ্গে কিন্তু আমাদের অঙ্গের একটা সাদৃশ্য আছে। এই কলা কিন্তু আমরা নিয়মিত একটা করে যদি খাই, আমাদের কিন্তু কখনোই ধারের কাছে যৌন দুর্বলতা আসতে পারবে না। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বাদাম। বাদামটা একটা ভালো খাবার, বা বাদাম যদি আমরা প্রতিদিনই অল্প পরিমাণ অথবা সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত বা 50 গ্রাম পর্যন্ত খেতে পারি, বাদামটা নিয়মিত খেলে আমাদের শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা একটা ভালো সুবল দেবে। 6, সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরাকে বুখারী হাদিস শরীফে বলা হয়েছে যে একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ বা সেবা হিসাবে। তাহলেই বুঝতে পারছেন যে ধর্মীয় দিক দিয়ে কালো জিরার গুরুত্বটা কতটুকু। যেহেতু এই কালো জিরা আমরা অনুপান ভেদে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। কারণ হলো অনুপানে ওষুধের কিন্তু গুণাগুণের পরিবর্ধন হয়ে থাকে। অনুপান, অনুপান শব্দের অর্থ হলো যে মূল দ্রবণ আছে বা যেটাকে আমি সেবন করব তার সঙ্গে আর একটা উপাদানকে যোগ করা, এবং তার যে কাজের জন্য আমি ব্যবহার করব সেটাকে শক্তিশালী করার জন্য। যেমন ধরা যাক, মূল যদি মধু হয়, যে মধুর উপকারিতা, আমি যদি তার সঙ্গে কালোজিরা কথাটা পরবর্তীতে আনি, তাহলে কালোজিরার সঙ্গে মধুর যে সংযোজন হলো, কালোজিরা হলো মধুর অনুপান। যেমন পান, পানের রস একটা উপকারী, পানের রসের সঙ্গে যদি কালোজিরা দিলে পেটের পীড়া ভালো হয়, বা পেটের সমস্যা থাকলে কালোজিরা দিলে হজম শক্তি বাড়ে। তাহলে কালোজিরাটা পানের সঙ্গে হবে
অনুপান। যে খাবারগুলির কথা বললাম, এই খাবারগুলি যে আপনারা নিয়মিত খাবার তালিকায় রাখেন, সেক্ষেত্রে আপনাদের শারীরিক বা যৌন দুর্বলতা কখনোই আসবে না এবং সব সময় আপনারা পুরুষত্ব ধরে থাকবে এবং তারুণ্য, পাশাপাশি ত্বক এবং মস্তিষ্ক, চুল, নখ সবই ভালো থাকবে। আজকের যৌন বিষয়ক খাবারের উপর ছিল এই আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে আপনাদের হোম পেজে শো করে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।